এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমার আশেপাশের মানুষ যারা রয়েছেন তারা হয়তোবা অনেকেই জানেন যে আমি দুইটা বড় ট্যুর করছিলাম, কক্সবাজার এবং সেন্ট মার্টিন, কিন্তু একটারও ভ্লগ ভিডিও আপনাদের কাছে দিতে পারিনি। কাজের ব্যস্ততা আর সময় সুযোগের উপর নির্ভর করে আমি আসলে ভিডিওগুলো তৈরি করতে পারিনি, তাই আপনাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে এবং আমাদের আজকের ভিডিওতে থাকছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে, যেখানে নীল সমুদ্রের ঢেউ, সোনালি বালুকণা আর মনোমুগ্ধকর প্রকৃতি একসাথে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। আজকের ভিডিওতে এবং আগামী ভিডিওগুলোতেও আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো কক্সবাজার এর বিভিন্ন স্পট এবং কিভাবে কক্সবাজারে থাকবেন, কোথায় কোথায় খাওয়া দাওয়া করবেন এবং আমাদের সেন্ট মার্টিনের কিছু ভিডিও যেগুলো আপনাদেরকেও বিলিয়ে দিতে পারে সেন্ট মার্টিনের কিছু ভালোবাসার জায়গার উপরে। আমি এখন রয়েছি আমাদের রাজশাহীতে এবং আমি এখন যাচ্ছি আমাদের রাজশাহী যে শিরোইল বাস কাউন্টার সেইখানে। আর হ্যাঁ, সেই ফাঁকে আপনাদেরকে এটাও বলে রাখা ভালো, আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে দুলাভাই, আপু এবং আমার দুই ভাগ্নে। আমরা সবাই একসাথে যাচ্ছি এই ট্যুরে। এইখানে যেই বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কোনোটাই আমাদের না, মোটামুটি লঙ্গার ভার্সন কিংবা লঙ্গার ট্যুরের যে বাসগুলো সেগুলো এখানে প্রস্তুত। এবং দেখতে দেখতে আমাদের বাসটাও চলে আসলো এইখানে। আমাদের আজকের ট্যুরমেট যেটাতে আমরা আজকে ট্যুর করতে চলেছি সেটা হচ্ছে এভারগ্রিন ট্রান্সপোর্ট মার্সিডিজ বেঞ্জ, যেটা রাজশাহী থেকে চাপাই, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে থাকে এই সময়ে। এবং এখন আমাদের যেই সকল লাগেজ এবং ব্যাগেজ রয়েছে আমরা সেইগুলো এখানে টিকিট করে জমা দিয়ে দিচ্ছি, এই বাসের বক্সের ভিতরে সেগুলো থাকবে। এবং এইগুলার নিয়ম হচ্ছে আপনার টিকিটের উপরে যে সিট নাম্বার, সেই সিট নাম্বার অনুযায়ী আপনাকে সেম কার্ড দেওয়া হবে এখানে, এবং সেই কার্ডটা নিয়ে আমরা উঠে পড়বো। যখন আমরা আবার নামবো তখন আমরা এই কার্ডটা দিলে আমাদের লাগেজগুলো আবার আমাদেরকে দিয়ে দিবে। চলুন আমরা এবার আমাদের বাসে উঠে আমাদের সিটটা দেখে আসি এবং আমাদের যে কিট ব্যাগগুলো রয়েছে সেগুলো সেখানে রেখে আসি। এখানে দেশ ট্রাভেলস সহ আরো বেশ কিছু ভালো ভালো ব্যানার রয়েছে যেগুলা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এই ধরনের রুটে যাতায়াত করে থাকে। আর আমরা আজকে ট্রাভেল করতেছি এভারগ্রিনে সুইট ক্লাস প্রিমিয়াম স্লিপার এই কোচটাতে, কারণ এটা নতুন মার্সিডিজ বেঞ্জ এর মতন সিট করে এটা নতুন একটি সিট প্রদান করা হয়েছে। সো আমরা এখন আছি রাজশাহীতে, রাজশাহীর যে মেইন পয়েন্ট বাসের যে হেড ডিপো সেখানে রয়েছে আমরা। সেখান থেকে আর কিছুক্ষণ পরেই আমরা স্লিপার কক্সবাজারের উদ্দেশ্যে যে স্লিপার, সেই স্লিপারে করে আমরা আর কিছুক্ষণ পরে রওনা হব। চিংড়ি বাদে একটা দেন, আর হচ্ছে যান আমি লিখছি চিংড়ি বাদে না। আচ্ছা ইয়ে করেন হচ্ছে ইয়ে নাই। তো আমাদের বাসের টাইম হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই যে আমাদের বাস, আর অল্প কিছুক্ষণের মধ্যে এখন আমাদের বাসটা ছেড়ে দিবে। আর বাইরে হয়তো আমরা সেরকম ভাবে কোনো ক্লিপ নিতে পারবো না, সো একদম আপনাদের সাথে সবার সাথে দেখা হবে সিরাজগঞ্জে যে হোটেল ব্রেকটা দিবে সেই হোটেল ব্রেকে আপনাদের সাথে দেখা হবে। চলে গেল পাশে আরো একটি স্লিপার, আমাদের রাজশাহীর রুটের গ্রামীণ ট্রাভেলস স্লিপার কোচ। আর এটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন সিট দেওয়া হয়েছে মার্সিডিজ বেঞ্জ। সো দেখি আজকে উপভোগ করি জার্নিটা যে কেমন লাগতেছে। আর সবার সাথে তো সামনে আরো কথা হবে, ভালো ভালো কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো সবাইকে। এবার ফিরে আসা যাক আমাদের বাসের কিছু তথ্য নিয়ে। ঢাকা থেকে কক্সবাজার রুটের আমাদের স্বনামধন্য অপারেটর বর্তমানে এভারগ্রিন ট্রান্সপোর্ট, যেটা কিনা অশোক লেল্যান্ড দিয়ে সার্ভিস দিয়ে আসতেছে খুব ভালোভাবেই। রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত এই বাসের ভাড়া 2500 টাকা, এবং যদি নিচে আপনি যান সিট বেডে তাহলে আপনার পড়বে 2000 টাকা। যাত্রা শুরুর পথে গাড়িতে তেল নিয়ে নিচ্ছে খুব ভালোভাবে, একদম ফুল ট্যাঙ্ক করে, যাতে প্রবলেম না হয়। একদম কুমিল্লার দিকে গিয়ে আবার যদি নিয়ে নেয় তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম আর এখন গাড়ির আলো জ্বালিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে যে এখন আমরা নামবো হোটেল ব্রেক দিবে। তো আমরা বাইরের ক্লিপ খুব একটা নিতে পারি, তার কারণ হচ্ছে এখন রাত আর বাইরে খুব একটা দেখা যাচ্ছে না জানালা দিয়ে, সে কারণেই নিতে পারিনি।
আর আমরা এখন হোটেলে নামবো সিরাজগঞ্জ, নেমে হালকা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপরে এসে আবারও দেখা হবে আপনাদের সাথে। দেখতে দেখতেই এর মাঝে একটা ছোট বিরতি এবং ঘুম দিয়ে আমরা চলে আসলাম হোটেল সিরাজগঞ্জে। এখানে আমরা এখন নেমেছি বাস থেকে এবং আমরা সবাই মিলে এখন কিছু খাওয়া দাওয়া করব। ন্যাশনাল দেশ অথবা গ্রামীণে যদি আমরা আসতাম তাহলে আমাদের হোটেল ব্রেক আমরা পাইতাম হোটেল ফুড সিটি ইন রেস্টুরেন্টে। আর যেহেতু আমরা এভারগ্রিন ট্রান্সপোর্টে এসেছি, আর এভারগ্রিন, হানিফ এবং অন্যান্য আরও যেসব অপারেটর রয়েছে তারা হোটেল ফুড ভিলেজ এই রেস্টুরেন্টে দাঁড়ায়। এইটা যদিও আসল ফুড ভিলেজটি নয়, এটা নতুন একটি রেস্টুরেন্ট যেটা কিনা এভারগ্রিন কিংবা অন্যান্য আরও বিভিন্ন ভালো ভালো ব্যানার চালাচ্ছে। সেই সাথে আমরা এখন রয়েছি যমুনা সেতুর উপরে। টোল প্লাজা কমপ্লিট করে আমরা এখন যমুনা দিয়ে এগোচ্ছি। আমি যদিও এখন বাসের ইন্টেরিয়রে যাইনি, সামনে ডিসপ্লেতে যাইনি, এই কারণে সামনের ভিউ থাকলে কিছুটা দেখতে ভালো লাগতো। তবে আমি জানালা দিয়ে যেটা নেওয়ার চেষ্টা করেছি আসলে সেখানে কিছুই দেখা যাচ্ছে না, হালকা শুধুমাত্র গ্লাস এবং আলো ছাড়া। ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের গাড়িটা এখন একটা তেল পাম্পে দাঁড়িয়েছে, মোহাম্মদ আলী ফিলিং স্টেশন। জানি না এটা কোথায়, কুমিল্লায় হয়তোবা। এখানে আমরা ওয়াশরুমে যাওয়ার জন্য এখন একটু নামলাম নিচে। এই দেখেন আরেকজনের অবস্থা। হয়তো আর কিছু 1 ঘন্টার ব্যবধানে আমরা চলে যাব কুমিল্লা হোটেলে। আর এখন আমরা আছি কুমিল্লারই কাছাকাছি একটি তেল পাম্পে। এখানে হয়তোবা গাড়ির তেলের লোড নেওয়ার জন্য আসছে, গাড়ির তেল নেওয়া চলতেছে। তারপরে ওনারা নক করছিল যে যারা যারা ওয়াশরুমে যাবেন যেতে পারেন, তাই আমিও একটু নামলাম বাস থেকে। ভালোই লাগতেছে মোটামুটি। আর বরাবরের মতন এই কুমিল্লার এই জায়গাটা কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর বাস যাচ্ছে এখন আসতে। ওয়াও, আমরা এখানে হালকা করে দেখতে পেলাম হোটেল নূরজাহান, যেটা কিনা কুমিল্লার একটা বিখ্যাত হোটেল, যেটা মোটামুটি সবাই চিনেন। নোয়াখালী, কুমিল্লা কিংবা চট্টগ্রাম রুটের যারা যাত্রী রয়েছেন তারা অবশ্যই জানেন যে হোটেল নূরজাহান অনেক পুরনো এবং অনেক ওল্ড একটি হোটেল। আর সর্বশেষ ক্লিপটির পরেই একটি লম্বা ঘুম দেওয়ার পরে এখন ভোরের আলো ফুটে গিয়েছে এবং ভোরের হালকা রশ্মি, সূর্যের কিরণ, এই হাওয়া সব কিছু মিলে আসলে সকালটা খুব সুন্দর। আমার ঘুম ভেঙেছে এবং ঘুম ভেঙে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখলাম। এখন আমাদের হোটেল ব্রেক দিবে সকালের খাওয়া দাওয়ার জন্য। অলমোস্ট এই ট্যুরে আমরা অন্তত কম করে 3-4টে হোটেল ব্রেক কিংবা সিম্পল ব্রেক পেয়ে যাচ্ছি। কি যে যাই, হ্যাঁ, আমাদের এই হোটেলটার নাম সি ওয়ার্ল্ড, যেটা কিনা চিটাগং রুটে অবস্থিত। বেশ ইউনিক দেখতে একটি হোটেল, রাজকীয় একটি পরিবেশ, খুবই সুন্দর পরিবেশনা। হোটেলের ভিতরের এন্ট্রি এবং ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর ছিল এবং বেসিন যেটা বলবেন সেটাও আসলে অনেক সুন্দর। তো আমরা এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং এই সুযোগে আমার ফোনটাও একটু চার্জে দিয়ে নিচ্ছি, কারণ আমার ফোনে চার্জ কম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে আসা মাত্রই দেখলাম আমাদের কক্সবাজার রুটের আরেকটি এভারগ্রিন ট্রান্সপোর্ট স্লিপার কোচ। এবং আমাদের এখানে যেটা রয়েছে, আমাদের যে বাসটা মার্সিডিজ বেঞ্জ, যেটা এয়ার সাসপেনশন দিয়ে তৈরি। তো যেটি বাসের আসলে যদি রিভিউ দেওয়া যায় তো আসলে বলবো যে খারাপ না, অনেক সুন্দর রেসপন্স পাচ্ছি বাসটি থেকে। সিট এবং সব কিছু শেষে এখন আর আমাদের কোনো ব্রেক হবে না। এখন আমরা লাস্ট স্টপেজ চট্টগ্রাম যে হোটেল ব্রেক শেষে আমরা আগাচ্ছি। আর আমরা একদম এখন চলে যাব সরাসরি কক্সবাজার। তার আগে আর কোনো ব্রেক নেই আমাদের। সো দেখা হবে একদম সরাসরি কক্সবাজারের ভিডিওতে। বাসের ভিতরে শুয়ে শুয়ে চিটাগং রুট থেকে কক্সবাজার রুটের যে সকল জার্নি, যে ভিউগুলো ছিল সেগুলো উপভোগ করতেছিলাম। সকালের এই সুন্দর মিষ্টি রোদ এবং এত সুন্দর আবহাওয়া, সেই পাশাপাশি যদি এরকম সুন্দর একটা স্লিপার ভিউ পাওয়া যায় তাহলে তো সেই জার্নি নিয়ে আর কোনো কথাই হতে পারে না। যেহেতু কক্সবাজারে গিয়ে অনেক ঘুরতে হবে এবং অনেক এনজয় করতে হবে, সেহেতু যতই সকাল হোক আর যতই ঘুম হোক না কেন আমি চাচ্ছি এই 2 ঘন্টার মধ্যে আরও একটা ঘুম দিয়ে দিই।
তাহলে কক্সবাজারে নেমে অনেকটাই ফ্রেশ লাগবে, হোটেলে গিয়ে ঘুম পাবে না, সময়টাও অনেক ভালো কাটবে। আমরা এখন আছি কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে, যেখানে আপনারা শুরুতেই ইউটার্ন নিতে এই ডলফিন মোড়টাকে পেয়ে যাবেন। আপনারা চাইলে অনেকে এখানেও আশেপাশে কোনো হোটেল দেখে থাকতে পারেন, এখানে অনেক বেশ ভালো কয়েকটি হোটেল রয়েছে। কিংবা আপনি চাইলে নিজের পরামর্শ বা নিজের ভালো লাগা থেকে ভিতরের দিকে গিয়েও বিভিন্ন ধরনের হোটেল কিংবা ছোটো ছোটো রিসোর্টগুলো পেয়ে যাবেন, যেগুলোতে আপনি অনেক কম ধরনের বা কম প্রাইসে থাকতে পারবেন। আমরা ডলফিন মোড় থেকে এখন আসলাম লাবণী বিচ পয়েন্টের এদিকে। এখন এখানে ট্রাভেল এজেন্সির একটা গ্রুপের এখানে আমরা আছি, কারণ আমাদের সামনে যে সেন্ট মার্টিন যাওয়ার যে টিকিটটা সেটা কনফার্ম করার জন্য আমরা এখানে আসছি। দেখাই, সেন্ট মার্টিন ট্রাভেলে সেফটি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট করে যাওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। আমরা নিজেরাও সেটাই করেছি, কারণ একটা ব্যাকআপ থাকে, কোনো প্রবলেম বা যে কোনো সংক্রান্ত অভিযোগ আপনি সেখানে জানাতে পারবেন। আর এখন সেন্ট মার্টিনে যাওয়াটাও এক প্রকার ভিসার মতন হয়ে গেছে, আপনাকে আগে থেকে বুকিং করতে হবে, শিডিউল তারা দিবে, এরকমভাবে আপনাকে শিডিউল নিয়ে যেতে হবে। এবং সেন্ট মার্টিনের টিকিট আমরা বুক করার পরেই আমরা গিয়েছিলাম কিছু হোটেল দেখতে, যে আসলে কোনটায় কেমন প্রাইস এবং কেমন হবে কোনটা। যদিও আমাদের সিলেক্ট করা ছিল, তারপরেও একটু দেখে ঘুরে আসলাম যে আসলে কোনটা বেস্ট হইতে পারে। আমরা এখন বের হয়েছি কক্সবাজারের নিচে যাওয়ার উদ্দেশ্যে, আর এখন যাবো হচ্ছে সুগন্ধা বিচে। হোটেল এর ব্যাপারটা ইগনোর করে আমরা গিয়ে উঠেছি একটা সুন্দর একটি রিসোর্টে, যেখানে ভাড়া অনেক কম পড়ে গিয়েছে, এবং আমি অবশ্যই সেই রিসোর্টের নাম্বার এবং লোকেশনটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচ পয়েন্টে। আমাদের রিসোর্ট থেকে এটা অনেকটাই কাছে, তাই আমরা শুরুতে সুগন্ধা বিচ পয়েন্টে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটি জায়গা, আর এখানে সেই বিখ্যাত প্লাস্টিকের দানবটি রয়েছে, যেটাকে শুধুমাত্র প্লাস্টিক দিয়েই বানানো হয়েছে। এটাই সেই বিখ্যাত প্লাস্টিকের দানব, যেটাকে শুধুমাত্র প্লাস্টিক দিয়েই বানানো, প্লাস্টিকের যে সকল বোতল কিংবা সরঞ্জাম সব কিছু দিয়ে এটাকে বানানো। অসম্ভব সুন্দর লাগতেছে। তো আসলে পড়ে থাকা কোনো জিনিসই মূল্যহীন না, যে কোনো কিছুই কাজে লাগানো সম্ভব। আজকে দুলা ভাই আমার গেঞ্জিটা পরেছে, কারণ উনি বিচে নামার জন্য একটি গেঞ্জি আনতে ভুলে গেছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই সুগন্ধিত উল্লাসে ভরা বাংলাদেশের সর্বোচ্চ জনবহুল এরিয়া কক্সবাজার। অসম্ভব ভিউ, ওয়াও। করে এখানে একটি ভাই কি করতেছে তারা।
অসম্ভব সুন্দর একটি এরিয়া। এখানে আমি আর রাফি রয়েছি। আর এখন যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই সাউন্ডে আসলে আমার ভয়েস কিংবা এইসব দেওয়ার আসলে সম্ভব না। অনেক ভালো লাগতেছে এই সাউন্ডে। ফ্যামিলি পরিজন নিয়ে এখানে ঘুরতে আসাটা আসলে একটা ভাগ্যের বিষয়। সবাই খুব এনজয় করতেছে এখানে, অসংখ্য মানুষ। কক্সবাজারে যদি আপনি একটু নিরিবিলি কিংবা শান্তময় একটি বিচ চান, তাহলে অবশ্যই আপনাকে সুগন্ধা, লাবণী এই ধরনের যে বিচগুলো রয়েছে সেগুলা কিংবা ইনানি, এই বিচগুলো আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে। তার কারণ হচ্ছে কক্সবাজারের এই 3টা বিচ সবসময় জনবহুল থাকে, সবসময় মানুষে পরিপূর্ণ। আর প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে আসতেছে শুধুমাত্র এই এনজয়টুকুর জন্য। আমরা এখন যাচ্ছি লকারে মোবাইলটা রাখার জন্য। তাছাড়া পানির মধ্যে মোবাইল তো আসলে হাতে রেখে নেওয়া সম্ভব না, তাই এখন লকারে রাখবো। আর যতটুকু ভিডিও শট ভালোভাবে নেওয়ার, সেটা বিকালের ভিডিও শুটে নিব। সো এখন আমরা এনজয় করব পানিতে গিয়ে। দেখা যাক। গোসল শেষে অনেক এনজয় করছি, আর এখন আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। ভালো চড়ে আছি, পায়ে হাঁটে যাওয়ার মতন শক্তি নাই একদম। কি একটা অবস্থা। আমাদের রাজশাহীতে অনেক ঠান্ডা, কিন্তু এখানে মোটামুটি গরমই আছে। অত ঠান্ডা বা কোনো কিছুই মনে হচ্ছে না, আসলে ওয়েদারটাই এরকম এখানে কক্সবাজারের। সো আমরা এখন রুমে যাচ্ছি, রুমে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে সি বিচ কিংবা সাইড বিচগুলোতে আমরা বেরাবো। কেমন লাগছে রাফি? হ্যালো, ওই যে রাহাত আব্দুল্লাহ ভাই সামনে। সো চলুন যাওয়া যাক। আমরা গোসল শেষ করে এখন সবাই রেস্ট নিয়ে এখন বের হয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। আর আমরা এখন যাব সামনে একটি ভালো খাবার রেস্টুরেন্টে। তো নামটা এখন বলছি না, সামনে গিয়ে তো চলুন তারপরে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। সো অ্যাকচুয়ালি আপনাদেরকে যেখানে দেখানোর জন্য যাচ্ছিলাম আমরা যেখানে খাওয়া দাওয়া করবো আজকে, সেটা হচ্ছে মেজান ডাইন। আর আপনারা যারা কক্সবাজারে আসছেন এর আগেও সবাই জানেন যে মোটামুটিভাবে এটা অনেক পপুলার। আমরা এখন এখানে এন্ট্রি করতেছি। মেজান ডাইন কক্সবাজারে সুস্বাদু বাঙালি খাবারের জন্য মেজান ডাইন একটি চমৎকার পছন্দ। এখানকার খাবার স্বাদ, ঘরোয়া পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবার নিয়ে খাবার জন্য বেশ আরামদায়ক। এবং অতিথিপরায়ণ সেবা ও মানসম্পন্ন খাবারের কারণেই অনেকেই এই রেস্টুরেন্টকে খুব বেশি পছন্দ করে থাকেন কক্সবাজারে। আমরা যখন খাবার অর্ডার করেছি তখন আমাদেরকে লেবু এবং ভালো স্যাভলন পানি দিয়ে হাত ধোয়ার জন্য দেওয়া হয়েছে। এবং কক্সবাজারে ভালো ভ্রমণের জন্য এবং বাঙালি খাবার খেতে চাইলে মেজান ডাইন অবশ্যই একবার ঘুরে দেখে যাবেন। আমরা কিন্তু মেজান ডাইনে নির্দিষ্ট কোনো খাবার খাইনি। আমরা এখানে অর্ডার করেছিলাম বিভিন্ন ধরনের ডাউল, রোজালা, মাংস এবং বিভিন্ন ধরনের ভর্তা।
যেটা এক একটা এক এক রকম স্বাদ দিয়েছিল আমাদেরকে। আর সত্যি কথা বলতে এক একটা স্বাদ এক এক রকমভাবে নিতে অনেক বেশি ভালো লাগতেছিল এইখানে। রাহাত বাবু, কেমন লাগছে? ভালো? ঝাল নাকি? দেখি তোমার ঠোঁট তো লাল হয়ে গেছে ঝালে। তুমি কি মরিচ চাবিয়ে চাবিয়ে খাচ্ছ? কই একবার খাই দেখাও তো। বাহ 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 বাহ, দেখছো রাফি, রাহাত পারে। কথা যত বাড়তি বলবো ততই আমার লেট হয়ে যাবে এবং পেটের খিদা আরও বেশি বেড়ে যাবে, তাই আমি আর কথা না বলে আমি এবার শুরু করেছি সব ধরনের আইটেমগুলো নিয়ে টেস্ট করতে। আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলেছি মিজান ডাইন একটি বাঙালি ভোজ, বাঙালিদের একটি সেরা একটি চয়েস এই কক্সবাজারে। অন্যান্য জায়গাতে তাদের আরও আউটলেট থাকতে পারে, তবে আমার মনে হয় যে কক্সবাজারেরটাই সবচাইতে বেশি হাইপ। আর আমার খাওয়া দাওয়া দেখে এখন আপনাদের মনে হতে পারে আমি হয়তো বা আজকে সবই খেয়ে নেওয়ার মিশনে নেমেছি। আসলে মিজান ডাইনের খাবারটাই এরকম এত সুস্বাদু যে আপনার মুখে লেগে থাকার মতন। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও চলে এসেছি আমাদের এই বিচ পয়েন্টে। আমরা এখনের বিকালে এই সুন্দর একটি সূর্যাস্ত এবং আবহাওয়াটা উপভোগ করব এখানে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আসলাম একটু বিচে। এখান থেকে সূর্যাস্ত দেখবো কিংবা এখানে একটু বসার জন্য আমরা এখন এখানে আসলাম। তো দুলা ভাই একটু আরেক জায়গায় গেছে যে আসলে কালকে আমাদের কোন সময় যাওয়া এটা শিওর হওয়ার জন্য। অনেক সুন্দর ভিউ এখান থেকে। কক্সবাজারে আসলে আপনারা এই জিনিসটা বহুত দেখতে পাবেন। তার কারণ হচ্ছে কক্সবাজার এই বিচ পয়েন্টগুলো থেকে যেই এয়ারপোর্ট বিমানবন্দর কক্সবাজার সেটা অনেকটাই কাছাকাছি। আর এই কারণে এই বিমানগুলো অনেক নিচ থেকে দেখা যায়, ফ্লাইট ওঠার সময় কিংবা নামার সময় খুব কাছ থেকে সম্ভব সুন্দর একটি ভিউ এখানে। ওই যে ওখানে সিটে আপু, রাফি, রাহাদুল্লাহ সবাই বসে আছে। আর আমি আর রাফি এখানে আসছি কিছু ফটোশ্যুট এবং সানসেট ভিউটা নেওয়ার জন্য, যেখানে অনেক সুন্দর লাগতেছে। এই তৃষ্ণার্ত যে সমুদ্রের যে ডাক, এই ডাকের মাঝে যে গহীন হাওয়া এবং সেই সাথে এই ঢেউ, সব কিছু মিলে অনেক সুন্দর। এর পাশাপাশি সবাই যে ফ্রেন্ড সার্কেল মিলে আসছে তারা অনেক এনজয় করতেছে। অনেকে আসছে ফ্যামিলি পরিজন নিয়ে, তাছাড়া সবাই ম্যাক্সিমাম এখানে আছে। অনেক কাপল আছে, অনেক ম্যাক্সিমামই ফ্যামিলি আছে এখানে, যদিও সবাই আসছে এখানে এনজয়ের জন্য। সবাই অনেক মজা করতেছে। আসলে এটা এমন একটি প্লেস আমাদের এই সমুদ্র সৈকত যেখানে কিনা আমরা অনেক তুচ্ছ। এই এত বড় সমুদ্র সৈকতের মাঝে আমরা খুবই সীমিত, তাই আমরা সবাই এখানে আসছি একটুখানি ভালোবাসা, ভালো লাগা সব কিছু ভাগাভাগি করে নেওয়ার জন্য। সব কিছু মিলে আসলে দুনিয়া। সো দেখা যাক আমরা কতক্ষণ এখানে এনজয় করতে পারি। সবাই নিজেদের মতন প্রচুর এনজয় করতেছে এখানে। আর আসলে দেখার মতন ভিউ, শুধুমাত্র যে এটা নর্মাল ভিউ তা না, যে যার মতন অনেকেই আসছে, ফ্যামিলির বাইরেও অনেকে আসছে দেখছি। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে প্রতি বছর যখন আমি গরমের সময় এখানে আসি তো তখন আসলে অনেক বিদেশি ফরেনার দেখা যায়, বাট এই সময় খুব একটা কাউকে দেখা যাচ্ছে না। হয়তো বা সংখ্যা অনেক কম, কিংবা তাদের হয়তো সময় না। এটা আমাদের কাছে এইটাই বেস্ট সময়, কিন্তু তাদের কাছে হয়তো বা এটা বেস্ট সময় না। বাট এখানে মোটামুটি অনেক ফরেনার দেখা যায়, আমি এখন পর্যন্ত খুব একটা দেখতে পাইনি। এটা আমার কাছে একটু কেমন যেন ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। এই যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যেখানে নীল সমুদ্রের ঢেউ আর সোনালী বালুকণা মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় সৌন্দর্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনি যদি এখনও না এসে থাকেন তাহলে আমি বলবো আপনি এখনও অনেক কিছু মিস করছেন।
এটা হচ্ছে কক্সবাজারে সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই একটি ছোট্ট মাছের কি বলবো বাজার। আসলে এটা তো ছোটো বলার কারণ দেখে হয়তো বা অনেকগুলো মনে হচ্ছে, তবে ছোটো বলার কারণ হচ্ছে আসলে এখানে কক্সবাজারে বিভিন্ন ইউনিক কিছু পয়েন্ট রয়েছে যেখানে শুধুমাত্র শুটকি মাছ এবং যত রকম মাছ রয়েছে, এমনও অনেক কিছু আছে যেগুলো আমরা এখন পর্যন্ত দেখি নাই, নামও হয়তো বা জানি না, এরকম মাছ পাওয়া যায়। সকল ধরনের শুটকি এই কক্সবাজারে পেয়ে যাবেন। তবে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু পরিপূর্ণ স্ক্যাম দিয়ে ভরা, তাই আপনি যখন কোনো কিছু কিনবেন এখানে অবশ্যই আপনাকে ভালোভাবে দাম দর করে এবং সেই সম্পর্কে বুঝে কিনতে হবে, না হলে কিন্তু আপনিও ঠকে যাওয়ার লাইনে এক ধাপ এগিয়ে যাবেন। এখন আমরা আছি শুটকি মার্কেটে। এটাই প্রধান ব্যাপারটা এমন না, আরও অনেক জায়গাতে আছে এই ধরনের মার্কেট। তবে আমরা এখান দিয়ে যাওয়ার সময় অল্প কিছু শপিং দোকান দেখছি যেটা অনেক ভালো লাগছে, দেখানো যাক, চলেন। অ্যাকচুয়ালি তো কক্সবাজারের মেন না, আমার মেন হচ্ছে সেন্ট মার্টিন, কারণ ভবিষ্যতে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাবে। 2 বছরের মধ্যে সেন্ট মার্টিন বন্ধ করে দেবে সরকার, আর এখন আমরা এখন রয়েছি কক্সবাজারের একটি সুনামধন্য এবং সর্ববৃহৎ যেটাকে বলে আর কি হোটেল, সেটা হচ্ছে সাইমন হেরিটেজ, সাইমন বিচ রিসোর্ট। এদের 2টি শাখা রয়েছে, একটি একদম বিচের পাশেই আর অপরটি রয়েছে শহরের থেকে একটু দূরে ভিতরে। আমরা সেখানে গিয়েছিলাম একটু সেটা ভিজিট করে আসার জন্য, কারণ আমরা যখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাব সেখান থেকে আসার পরে আমরা এক রাত এখানেও থাকতে পারি, আর সেটার জন্য আমরাও একটু গিয়েছিলাম সেখানে ভিজিট করতে। তো আমরা এখন রাতের খাওয়া দাওয়ার জন্য আবারও সেই মেজান জায়গায় চলে যাচ্ছি, কারণ ঘোরাফেরা করতে করতে রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে দেন তারপরে আবার রুমের দিকে রওনা দিব, যাতে আমাদের লেট না হয় ঘুমাতে, কারণ আমাদেরকে কালকে সকালে সেন্ট মার্টিন যাওয়া লাগবে। সেন্ট মার্টিন ট্রিপ হবে, আর আমাদের ব্লগে আসবে সেন্ট মার্টিন ডে 1, সেই হিসাবে আসবে ভিডিওতে। দিনের বেলায় যেরকম চাকচমক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পেয়েছেন, রাতের বেলায় ব্যাপারটা আরোই ভিন্ন। রাতের বেলায় দেখতে রেস্টুরেন্টটি আরও অনেক বেশি ইউনিক লাগতেছিল। রেস্টুরেন্টের কালার, ডেকোর, ডিজাইন সব কিছু অনেক সুন্দর। আর আমরা এবার দিনের বেলার খাবারগুলো ইগনোর করে এবার আমরা একটু অন্য টাইপসের খাবারে গেলাম। এখানে আমরা রূপচাঁদা মাছ এবং আরও 2-1টা মাছের ভর্তা প্লাস শুটকি নিয়েছিলাম, সেই সাথে পাশাপাশি ড্রিঙ্কস আইটেম তো ছিলই, অনেক সুন্দর স্বাদ এগুলার। রাতের খাবার কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে। এখন গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, আমাদের একটু রেস্টের দরকার, সারাদিন অনেক বেড়াইছি, অনেক এনজয় করছি। আর আপনাদেরকে সেই সাথে এই কথা বলে নেওয়া ভালো যে আমরা কিন্তু কালকে যাচ্ছি সেন্ট মার্টিন, সো নতুন ভিডিও আসতেছে।